দারোগা মুসলিমরে খবর দে, ওর ওনাগো কেসটা এন্ট্রি করতে ক। সুজা এইবার কমবে, মোটা কেস পাইছি। এইবার পকেটে টাকা পয়সা যা আছে নামাইয়া হালামু। উপরে আল্লাহ, নিচে মাটি, মাঝখানে ওসি শিকদার, বরিশাল ওসি, যাইতেও কাটে আইতেও কাটে। কি বললো ওসি? আমার নামে কেস? কে করলো? কার এত বড় সাহস? ওই যেই বাড়িতে তুমি অ্যাটাক করছো সেই বাড়ির জিয়াসমিন আর এর নানি। ওসি, তোমার মাস মারার টাকা কি কম পাও? ওরা কইলা তুমি কেস নিলা? আমি আসল কেস নেলে তো আমি নিছি ফলস কেস। যে পাতা কেস লেখছি সেই পাতা আমার পকেটেই আছে, কোনো সমস্যা নাই। চলো মোটে। সাব্বাস ওসি, সাব্বাস। তুমি একটা বাঘের বাচ্চা। পিস্তলটা তোমার কাছেই থাক। কিন্তু প্রমাণ তো সারে নাই। তারা দেখছে, এগো শেষ করতে না পারলে তুমি বিপদে পড়বা। ওরা দুজনে এখন কোথায়? কিছুক্ষণ আগে থানার থেকে বাইরেছে। ওরা সুইটার ঘরে ফিরে যাবে না। মানুষের চিন্তা যেখানে শেষ, সেইখানে সুজার চিন্তা আরম্ভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার কিছু কথা ছিল। শোনার মতো সময় আমার নেই। যাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে জন্ম দিয়েছেন, বুকের দুধ খাইয়ে যাকে বাঁচিয়ে রেখেছেন, আজ তার জন্য 10 মিনিট সময় আপনি দিতে পারবেন না? তুমি ভুল করছো। আমার সন্তানদের মধ্যে কেউ এখানে নেই। কেন? এর চেহারা কি আপনার পরিচিত মনে হচ্ছে না? হচ্ছে, কিন্তু পুলিশ বলে গেছে ওর নাম বিগ বস, এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল। মা, বিশ্বাস করো, আশা, মনি আর আরিফের হত্যার প্রতিশোধ দিতে গিয়ে আমি বিগ বস হয়েছি। প্লিজ মা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি মনিকে খুন করিনি মা। আদালতে প্রমাণিত সত্যকে আমি অস্বীকার করতে। আদালত শুধু সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করে। আমি অপরাধ কিনা তা আদালত বিচার করে না। আমি নিষ্পাপ কিনা তা আদালত কখনো দেখে না। আমি শুধু তোমার আদালতের রায় চাই। তুমি কি করে ভাবলে মা আমি মনেকে খুন করতে পারি? যে বোনের হাতের ভাত ছাড়া আমি খেতাম না, তাকে সাথে করে নিয়ে কলেজে যেতাম আসতাম, জন্মের পর থেকে যাকে নিজের বোন হিসেবে জেনেছি, যাকে বোন বলে ডেকেছি, তাকে খুন করার মতো পাষণ্ড আমি। আমাকে ডাকবি না। বাবা মার কাছে সন্তান নিরপরাধ। পৃথিবীতে প্রথম মা আমি তোমাকে পেয়েছি। যে সন্তানকে খুনি ভেবে অস্বীকার করছো, আল্লাহ এবং দুনিয়া যেমন সত্য, তেমনি তুমি আমার মা, আমি তোমার সন্তান, এটাও ছিল সত্য। এই সত্য হিমালয়ের পর্বত দিয়ে ঢেকে রাখা যাবে না। 100 বার বলবো, 1000 বার বলবো, 1 লক্ষ বার বলবো, 1 কোটি বার বলবো, মা 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 মা। আপনি একটু বোঝার চেষ্টা করুন মা। জেল থেকে ছাড়া পাবার পর ও শুধু আপনাকেই খুঁজেছে, শুধু আপনার কাছে একবার ক্ষমা চাওয়ার জন্য। অপরাধী যদি না করবে তাহলে ক্ষমা চাইবে কিসের জন্য? মা, আমাকে আর কষ্ট দিও না মা। তোমার মুখে একবার আমার নাম ধরে ডাকো। বিনা অপরাধে আমি এতগুলো বছর জেল খেটেছি, আর তাই তোমার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমি হয়েছি বিগ বস। সন্ত্রাসী হয়েছি নিজের বোনের হত্যাকারীকে ধরে তোমার কাছে নিয়ে আসার জন্য। তুমি আমাকে দূরে সরে দিও না মা। তোমার পায়ে আমাকে ঠাঁই দাও মা।
মায়ের পায়ের নিচে সন্তানের পেহের। মা, মা, আমাকে তুমি সাজা দাও মা, সাজা দাও। তবু আমাকে দূরে সরিয়ে দিও না মা, আমাকে তুমি বুকে টেনে নাও, বুকে টেনে নাও মা গো। চাইলে সব পাওয়া যায় না। আমার চোখে যেটা সত্য, আগে সেটাকে মিথ্যে প্রমাণ কর, তারপর আমি তোকে বুকে টেনে নেব। দেইজি, দেখে নিও আমার মায়ের চোখে দেখা সত্যকে। আমি একদিন প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করব। আমি জানি তুমি পারবে। হ্যালো স্যার। হ্যালো, আপনি? আমি ডেইজি, সুইট 16 ক্লাব থেকে এসেছি। আমাদের সামনে বার্ষিক ফাংশনে আপনাকে প্রধান অতিথি করার জন্য। অবশ্যই, অবশ্যই, অবশ্যই আমি যাব। কিন্তু তার জন্য আপনাকে কিছু চাঁদা দিতে হবে স্যার। চাঁদা যা চাইবে তাই দেব, কিন্তু তার আগে একটু প্রাইভেটলি একটু সময় দিতেন। হ্যাঁ, শুধু আমরা দুজন একটু নীরবে নিভৃতে কথা বলতাম। যা দুষ্টু। আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানরা কোনো রিকোয়েস্ট করলে আমি আবার না করতে পারি না। তাহলে বলুন, কখন, কোথায়? কাল বিকেলে লেকভিউ পার্কে, শুধু আমি আর তুমি। বাই, কাল বিকেলে। হ্যালো। ও, আপনি? আপনার জন্য। থ্যাংক ইউ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না বসে বসে বলবো? চলুন চলুন। কি খাবেন বলুন? ঠান্ডা না গরম?